সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক, অধ্যক্ষ সরকারি দোহার নবাবগঞ্জ কলেজ, নবাবগঞ্জ, ঢাকা। অত্র কলেজ সম্পর্কে গত 16/7/2026 খ্রিস্টাব্দ তারিখ রোজ বৃহস্পতিবার কতিপয় মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত নানা অপতথ্য ও বিভ্রান্তিকর মন্তব্য কলেজ কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে। এরূপ অপতথ্য ও বিভ্রান্তিকর মন্তব্য সাধারণ শিক্ষার্থী ও অভিভাবক সহ জনমনে অবিশ্বাস ও অসন্তোষ সৃষ্টি করতে পারে। এহেন পরিস্থিতিতে প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রাখা ও সাধারণ শিক্ষার্থী ও অভিভাবক সহ জনমনে বিভ্রান্তি দূরীকরণে আজকের এই সংবাদ সম্মেলন। সরকারি দোহার নবাবগঞ্জ কলেজ আপনাদের প্রিয় একটি শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রাখা প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে আমার নৈতিক দায়িত্ব ও কর্তব্য। গত বৃহস্পতিবার কিছু শিক্ষার্থী বোরকা পরিহিত সহ যে অভিযোগের ভিত্তিতে বিক্ষোভ মিছিল করেছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণীত, হয়তোবা কারো স্বার্থ চরিতার্থে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। কলেজের সুনাম অক্ষুণ্ণ রাখতে এবং কলেজ পরিচালনা ও কলেজের আর্থিক ব্যবস্থাপনার ক্ষেত্রে মন্ত্রণালয়, বোর্ড, বিশ্ববিদ্যালয় এর নির্দেশনার আলোকে সকল আর্থিক ব্যবস্থাপনা পরিচালিত হয়। কতিপয় মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত নানা অপতথ্য, বিভ্রান্তিকর মন্তব্য সম্পর্কে অত্র কলেজের একাডেমিক কাউন্সিলকে অবহিত করে কর্তৃপক্ষের মন্তব্য নিম্নরূপে আপনাদের কাছে উপস্থাপন করা হলো। ক্রমিক নম্বর 1, অভিযোগ ডিগ্রি পাস তৃতীয় বর্ষ 2021-22 শিক্ষাবর্ষের অনুষ্ঠিত নির্বাচনী ও সেমিস্টার পরীক্ষার ফি বকেয়া হিসেবে আদায় 840 টাকা। কর্তৃপক্ষের মন্তব্য, ডিগ্রি পাস তৃতীয় বর্ষ 2021-22 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নিকট সমুদয় ফি 2023-24 সেশনে আদায়যোগ্য এবং নির্বাচনী ও সেমিস্টার পরীক্ষা যথারীতি 2024-2025 সেশনে অনুষ্ঠিত হওয়ার কথা। জানা গেছে, জুলাই গণ অভ্যুত্থান ও তৎকালীন প্রশাসনের অনুপস্থিতিতে উক্ত ফি আদায় বা পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। ফলে তা বকেয়া ফি হিসাবে আমার দায়িত্ব গ্রহণের বহু পূর্বেই রেজিস্টারে অন্তর্ভুক্ত হয়েছে। ক্রমিক নম্বর 2, 14 এপ্রিল অভিযোগ 14 এপ্রিল 2026 কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখিয়ে অতিরিক্ত 1,56,000 টাকা অতিরিক্ত ফি বিল আদায়। কর্তৃপক্ষের মন্তব্য, 14 এপ্রিল বাংলা নববর্ষ উপলক্ষে সরকারি নির্দেশনা অনুযায়ী ছাত্র ছাত্রী, শিক্ষক কর্মচারী ও আমন্ত্রিত অতিথিদের নিয়ে অত্র কলেজে নববর্ষ পালনের উৎসব আয়োজন করা হয়। উক্ত কার্যক্রম পরিচালনার জন্য 9 সদস্য বিশিষ্ট একটি কমিটি প্রয়োজনীয় সকল ব্যয় সম্পাদন করেছেন। ক্রমিক নম্বর 3, উত্থাপিত অভিযোগ দ্বাদশ শ্রেণীর নির্বাচনী পরীক্ষা পরিচালনার ব্যয় দেখে 4,26,650 টাকা বিল আদায়। কর্তৃপক্ষের মন্তব্য, পরীক্ষা পরিচালনা নীতিমালা অনুযায়ী পরীক্ষার ফি বাবদ বোর্ড নির্ধারিত ফি আদায় করা হয় এবং উক্ত ফি হতে পরীক্ষা পরিচালনার ব্যয় নির্বাহ করা হয়। এক্ষেত্রে বোর্ড নির্ধারিত ফি এর বাইরে অতিরিক্ত কোনো টাকা আদায় করা হয়নি বা আদায়ের সুযোগ নেই। ক্রমিক নম্বর 4, 2023-2024 শিক্ষাবর্ষে দ্বিতীয় বর্ষ স্নাতক পাস শ্রেণীতে ভর্তি ফি থেকে শিক্ষার্থী প্রতি 525 টাকা অতিরিক্ত আদায়ের অভিযোগ। কর্তৃপক্ষের মন্তব্য, একাডেমিক কাউন্সিলের সভার সিদ্ধান্ত মোতাবেক অত্যাবশ্যকীয় কর্মচারী খাতে 500 টাকা এবং জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক বৃদ্ধিকৃত ইনকোর্স পরীক্ষার ফি বাবদ
100 টাকা আদায় করা হয়েছে। ক্রমিক নম্বর 5, প্রত্যয়নপত্রের জন্য 500 টাকা আদায়, অথচ এর আগে এটি 150 টাকা নেওয়া হতো। কর্তৃপক্ষের মন্তব্য, প্রত্যয়নপত্রের জন্য ইতিপূর্বে 150 টাকা নয়, বরং 100 টাকা আদায় করা হতো, যা বর্তমানেও চালু আছে। ক্রমিক নম্বর 6, ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার অ্যাডমিট কার্ডের জন্য শিক্ষার্থী প্রতি 100 টাকা আদায় রসিদ ছাড়া। কর্তৃপক্ষের মন্তব্য, ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার অ্যাডমিট কার্ডের জন্য কোনো ফি আদায় করা হয়নি বলে জানা যায়। এ বিষয়ে কোনো পরীক্ষার্থী আমার কাছে কোনো অভিযোগও পেশ করেনি। 7, এইচএসসি সাপ্লিমেন্টের নামে শিক্ষার্থী প্রতি 200 টাকা রসিদ ছাড়া। একাডেমিক কর্তৃপক্ষের মন্তব্য, একাডেমিক কাউন্সিলের সভার সিদ্ধান্ত মোতাবেক সাপ্লিমেন্টারি পরীক্ষা গ্রহণ করা হয় এবং পরীক্ষার ফি 200 টাকা নির্ধারণ করা হয়। ক্রমিক নম্বর 8, এইচএসসি ফর্ম পূরণে শিক্ষার্থী প্রতি অতিরিক্ত 200 টাকা আদায়ের অভিযোগ। কর্তৃপক্ষের মন্তব্য, এইচএসসি ফর্ম পূরণে বোর্ড কর্তৃক নির্ধারিত ফি এর বাইরে অতিরিক্ত কোনো টাকা আদায় করা হয়নি। এ বিষয়ে কোনো পরীক্ষার্থী আমার কাছে কোনো অভিযোগ ও পেশ করেনি। ক্রমিক নম্বর 9, অনার্স চতুর্থ বর্ষের অ্যাডমিট কার্ডের জন্য শিক্ষার্থী প্রতি 50 টাকা রসিদ ছাড়া। কর্তৃপক্ষের মন্তব্য, অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার অ্যাডমিট কার্ডের জন্য কোনো ফি আদায় করা হয়নি বলে জানা যায়। এ বিষয়ে কোনো পরীক্ষার্থী আমার কাছে কোনো অভিযোগ ও পেশ করেননি। ক্রমিক নম্বর 10, 26 মার্চের 2 ডেক বিরিয়ানি ও 2টি ফুলের তোড়ার বিল আদায় 78,000 টাকা। এক্ষেত্রে আমার মন্তব্য, 26 মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী কর্মসূচি পালনের জন্য গঠিত 10 সদস্য বিশিষ্ট একটি কমিটি প্রয়োজনীয় সকল ব্যয় সম্পাদন করে। ক্রমিক নম্বর 11, উত্থাপিত অভিযোগ, সার্টিফিকেট উত্তোলনের টাকা ব্যাংকে জমা না দিয়ে ব্যক্তিগতভাবে গ্রহণের অভিযোগ। কর্তৃপক্ষের মন্তব্য, সার্টিফিকেট উত্তোলনের সময় কোনো প্রকার ফি আদায় করা হয় না। এবং সর্বশেষ 12 নম্বর ক্রমিকে উত্থাপিত অভিযোগ, কলেজের বাইরের একটি চায়ের দোকান থেকে ভয়ভীতি দেখিয়ে 31,000 টাকা আদায়ের অভিযোগ। এক্ষেত্রে কর্তৃপক্ষের মন্তব্য, কলেজের নিজস্ব জায়গায় দীর্ঘদিনের অবৈধ দখলদার ও তৈরিকৃত দোকানের বকেয়া ভাড়া বাবদ আদায় করা হয়েছে মোট 26,000 টাকা। তাকে বকেয়া ভাড়া পরিশোধের নির্দেশ দেয় তিনি বকেয়া ভাড়া হিসেবে উক্ত অর্থ পরিশোধ করেছেন। আমি উত্থাপিত সকল অভিযোগের আমার দৃষ্টিগোচরে উত্থাপিত সকল অভিযোগের ব্যাপারে আপনাদের কাছে কর্তৃপক্ষের মন্তব্য উপস্থাপন করলাম। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক, অধ্যক্ষ, সরকারি নবাবগঞ্জ কলেজ, নবাবগঞ্জ, ঢাকা 1320। আমার উত্থাপিত মন্তব্য দ্বারা আপনারা অবশ্যই অবহিত হয়েছেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমার বিরুদ্ধে একটি চক্র নানাভাবে চক্রান্ত করে যাচ্ছে। আমি আপনাদেরকে বিনয়ের সঙ্গে অনুরোধ করব, এই চক্রান্তকারী চক্রটিকে আপনারা আপনাদের অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে তাদেরকে চিহ্নিত করে যথাযথ কর্তৃপক্ষে উপস্থাপন করবেন।